তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দীপালি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। অনেক দিন পরে তোমাদের সামনে ব্লগ নিয়ে চলে এলাম। এখন আমি পুরো রেডি হয়ে যাচ্ছি আমার মামা বাড়ি, ঠিক আছে? তো সেই ব্লগ আসতে চলেছে, তো তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো, নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। তো চলো এখন যাওয়া যাক মামা বাড়ি। ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। এই দেখো, এটাই আমার কিছু কসমেটিক আছে, আর এটা ফলের ব্যাগ, ঠিক আছে? তো আর আমার জামা প্যান্টের ব্যাগগুলো, মানে আমার ছেলের, আমার বরের জামা প্যান্টের ব্যাগগুলো আমার বরকে দিয়ে কালকে পাঠিয়ে দিয়েছি। ওরা কালকে চলে গেছে, তো কালকে ওরা ব্যাগটা নিয়ে চলে গেছে। তো চলো এখন আমরা রেডি হয়ে গেছি, আমরা যাই, ঘরে তালা দিই, তোমরাও সাথে দেখো। এই দেখো আমার পাপা, মা হাই করে দাও। তো চলো, ও হাই করে দিয়েছে। তো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক আর একটা কমেন্ট করে দিও। কমেন্ট করলে তোমাদের কমেন্ট পড়ে আমার ভালো লাগবে, যে আর ভিডিও বানাতে আরও উৎসাহ হবে। আর এই কদিন আমি ভিডিও দিনে বাড়ি কিছু কাজকর্ম দেখাবো, রেগুলার সেই একই কাজকর্ম, সেই জন্য তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। মন মেজাজও অনেকটা খারাপ ছিল। তো চলো এখন মামা বাড়ি যাওয়া যাক, বেশি বকবক না করে। তোমরাও সঙ্গে থেকো, সাথে থেকো, দেখতে থাকো। তো দেখো, আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো টোটো ধরে নিয়েছি, টোটো ধরে এখন আমরা স্টেশনের কাছে যাব। স্টেশন থেকে পার করে আমরা এখন চলে এসেছি ফলের বাজারে। দেখো, ফল ব্যাগ নিয়ে নিয়েছি, পুরো এক ব্যাগ ফল নেওয়া হয়ে গেছে। তো চলো এখন বাসে উঠে পড়বো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, দেখতেই পাবে। তো এইটা দেখো আমাদের বালিচক স্টেশন, কাজ হচ্ছে, ওভারব্রিজ হচ্ছে, তো ট্রেনও যাচ্ছে, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এই দেখো আমরা বাসে উঠে পড়েছি, ঠিক আছে? তো সবং বাসে উঠেছি আমরা, তো বেশিক্ষণ লাগেনি। তো সবং বাসে উঠেছি, 10-15 মিনিট লেগেছে আর কি। তো তারপরে দেখো আমরা বাস থেকে নেমেও গেছি। আমার ভাই এসেছিলো আনতে মোটরসাইকেল নিয়ে। তারপরে দেখো গুড়ি বৃষ্টিও হচ্ছিলো, তো সেই জন্য আমরা তাড়াহুড়ো করে যাচ্ছিলাম আর কি, বৃষ্টিটা যাতে না জোরে আসে, জন্য মোটরসাইকেলে করে। তারপরে দেখো, এটা আমার একজন দিদা, তার নাতিকে নিয়ে স্কুল থেকে নিয়ে আসতেছিল, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, মামা বাড়ির সামনে চলেই এসেছি, আর একটুখানি রাস্তা, ঠিক আছে? তো চলো দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। মামা বাড়িতে প্যান্ডেল সবই হয়ে গেছে, যেহেতু পুজো, তো অনেক লোকই খাবে না, তো সেই হিসাবে অনেক প্যান্ডেল হয়েছে, 3-4 জায়গায় প্যান্ডেল হয়েছে। তারপরে এখন আবার বৃষ্টির ওয়েদার, তো যদি বৃষ্টি আসে সমস্যা হবে, তো সেই জন্য সেই হিসাবে প্যান্ডেলগুলো করেছে। দেখো মামা বাড়িতে আমরা চলে এসেছি। তো এই যে মামা বাড়ি, দেখো চারদিকে প্যান্ডেল হয়েছে, এইখানে অনেক জায়গায় প্যান্ডেল হয়েছে। তো তারপরে দেখো আমরা মামা বাড়ি, এটা তো নতুন বাড়ি, মামা বাড়িতে নতুন এটা পাকা, তো দেখতেই পেলে আগের দিকে যে প্যান্ডেলটা ছিল সেটা হচ্ছে পাকা ঘর ছিল, মামা বাড়ির নতুন ঘর হয়েছে, তো সেখানে প্যান্ডেল হয়েছে। আর এটা পুরনো ঘর, ঠিক আছে, যেখানে দিদুনের সাথে আমি গল্প করছিলাম, ঠিক আছে? তো পাকা ঘরে, মাটির ঘরে এসে, ঠিক আছে, পাকা ঘর থেকে এসে মাটির ঘরে এসেছি। আর আমরা মামা বাড়ি এলে না মাটির ঘরেই বেশি থাকি আর কি, পাকা ঘরে আমরা অতটা যাই না, মাটির ঘরেই থাকি। তো দেখো দিদুন কাপড় টাপড় ধুচ্ছিলো, দিদুনের সাথে আমি কিছু কথা বলছিলাম। তারপরে দেখো দিদুন আর আমি, গুড়ি বৃষ্টি পড়ছে, তোমরা হয়তো কিছুটা বুঝতে পারছো। তো গুড়ি বৃষ্টি পড়ছে, দিদা আর আমরা এখন যাচ্ছি পাকা বাড়িতে। তো সেখানে যে আমি একটু মুড়ি খাবো, চলো দেখতে থাকো, তোমরা দেখতেই পাবে, মুড়ি নিয়ে বসবো, ঠিক আছে? তো মাইমাও মামা বাড়িতে চলে এসেছি। তো চলো এখন জামা প্যান্ট কিছু ছাড়িনি, তো এখন মুড়িটা খেয়ে নেই, দিদুন মুড়িটা দিলেও খেতে। তো চলো এখন আমরা মুড়ি খেয়ে নেই, পরে আমি তো ঘরেই আছি। আচ্ছা আমি খাই দিতে খেয়ে না, খেয়ে তারপরে মাখিয়ে দেবো।
দেখতেই পেলে মা বাড়িতে চলে এসেছি, তোমাদের সাথে তো শেয়ার করলাম। খাওয়া দাওয়া করে নিয়েছি, তো তারপর দেখলে মায়ের সব ফল টল জানিয়ে এসেছিলাম, সেগুলো সব মায়েমা ঠাকুর ঘরে সাজালো। তারপরে দেখো এখানে রান্না টান্না চলছে, দাদু রান্না করছে খিচুড়ির তরকারি, ডাল আর হচ্ছে বৈতালের তরকারি, ঠিক আছে। তো দাদু রান্না করছে, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো চলো এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। সবাই দেখো এখানে মাসি টাসি সবাই এসছে, সবাই মিলে এখন খেতে বসেছি। আর এদিকে আমি বসেছি, ছেলেকে খাওয়াচ্ছি, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। বন্ধুরা আমরা তো খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, আধ ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়েছিলাম। তারপরে দেখো মাসির সাথে একটু আমরা বাড়জীবনে এলাম। তো বাড়জীবনে আসার পথে মাসির একটা পার্সেল এসেছিলো, তো মাসি সেই পার্সেলটা নিচ্ছিল। তো চলো আমরা এখন বাড়জীবনে যাচ্ছি, ঠিক আছে। মাসি বুপ্লাক করবে, তো সেই জন্য মাসির সাথে যাচ্ছি আমি। তো চলো দেখতে থাকো। মাসি এখন যাবে পার্লারে, তো দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো দেখো বন্ধুরা আমরা এখন চলে এসেছি, এটা হচ্ছে বাড়জীবনে। এখানে একটা পার্লার, কসমেটিক, তারপর সেলাই, যেটাই চাইবে না কেন সেটাই পাবে আর কি। কিন্তু আমার একটু পছন্দ হয়নি দোকানটা, ঠিক আছে। কেন পছন্দ হয়নি? কোনো জিনিস ঠিকঠাক নেই, ঠিক আছে। সব অগোছানো জিনিস, এখানে জিনিস ওখানে পড়ে আছে, সেখানে জিনিস সেখানে, কোনো কিছুই সেরকম গুছানো নেই। তারপরে দেখো আমরা একটু ফুচকা খেতে চলে এলাম, মাসি আর আমি একটু ফুচকা খেয়ে নিচ্ছি। বাড়জীবনে এসে কিন্তু ফুচকাটা না একদমই ভালো ছিল না। ফুচকাটা না আছে ঝাল, না আছে টক, না আছে কোনো মশলা, কোনো টেস্টই নেই ফুচকার। তো চলো খাওয়া দাওয়া করে ফুচকা টুচকা খেয়ে এখন আমরা বাড়ি যাব, ঠিক আছে। বাড়িতে যে আর সেরকম দেখো আমরা ফুচকা টুচকা খেয়ে তারপরে বাড়িতে আসার পথে ছেলের জন্যে কিছু চকলেট ফকলেট নিলাম, ঠিক আছে। তো চলো ওর জন্য চকলেট না নিয়ে গেলেও আবার বায়না করবে, তো সেই জন্য ওর জন্য একটু চকলেট টকলেট নিয়ে নিলাম। আমি কোনো ডিজাইন করি না, এরকমই রাখি। ডিজাইনটা করছি, চলো ডিজাইনটা করে নিই।